আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ইউনিকুইটার ডিম চেক দিবেন, মানে ডিমের ভিতরে হচ্ছে বাচ্চা আর ভ্রূণ হয়েছে কিনা এটা কিভাবে দেখবেন। তো এটা চেক করতে পারবেন ডিম ইউনিকুইটার মেশিনে ডিম বসানোর 6 থেকে 7 দিন পর এর ভিতরে হচ্ছে দেখতে পাবেন যে বাচ্চার ভিতরে ভ্রূণ হয়েছে কিনা। তো প্রথমে যে জিনিসটা করতে হবে, ঘরটাকে অন্ধকার করে দেওয়ার পর একটা হচ্ছে টর্চ লাইট জ্বালাতে হবে, মানে ফোনের যে ফ্ল্যাশ লাইটটা আছে সেই লাইট দিয়ে কিন্তু আপনার চাইলে ডিমের ভিতরে বাচ্চা হয়েছে কিনা দেখতে পাবেন। এরকম অন্ধকার করে ফোনে ফ্ল্যাশ লাইটের ওপরে যে ইউনিকুইটার মেশিনে যে ডিমটা বসাইছিলেন সেই ডিমটি এরকম করে লম্বাভাবে ধরবেন। তো দেখেন যে এই ভিতরে বোন হয়েছে এটা দেখা যাচ্ছে, মানে ওই দেখেন বোনটা কিন্তু লড়াচড়া করতেছে এবং রক্তের মতন দলা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ইউনিকুইটার মেশিনে ডিম চেক দিতে পারবেন। তো এটা দেখবেন হচ্ছে 6 থেকে 7 দিন, মানে ইউনিকুইটার মেশিনে যখন ডিম বসানোর 6 থেকে 7 দিন পূর্ণ হবে তখন এইটা চেক দিবেন। তো আমি এইগুলো হচ্ছে মুরগির ডিম বসাইছিলাম, তো আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো ডিমের ভিতরে আমার বোন হয়েছে, মানে 58 ডিমের ভিতরে আমার হচ্ছে 4টা ডিম নষ্ট বেরোয়েছে। তো দেখেন এরকম বোন দেখতে পাবেন এবং যে বোনটা লড়াচড়া করবে এবং রক্তে শিরার মতন ডিমের ভিতরে কিন্তু দেখা যাবে। তো যে ডিমটা হচ্ছে নষ্ট সেই ডিমটা টের পাবেন কীভাবে। তো এই যে ডিমটা দেখতেছেন এটা কিন্তু একটা নষ্ট ডিম। দেখেন নষ্ট ডিমের মানে যে ডিমের ভ্রূণ হবে না সেই ডিম কিন্তু একদম স্বচ্ছ দেখা যাবে। তো এইভাবে আপনারা কোনটার ভিতর ভ্রূণ হয়েছে কিনা এরকমভাবে চেক দিতে পারবেন। তো 6 থেকে 7 দিন পর চেক দেওয়ার পরে সেই নষ্ট ডিমগুলো হচ্ছে বের করে দেবেন, কারণ ওইগুলো হচ্ছে গ্যাস জমে পরে বাস্ট হয়ে যেতে পারে, এই জন্য বের করে দেবেন। আর ডিমগুলো কিন্তু 6 ঘন্টা পর পর এরকম করে হচ্ছে ঘুরাই